হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব নিরামিষ আলু বেগুনের রেসিপি। তো ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তো রেসিপি বানানোর জন্য এই যে এখানে আমি লম্বা লম্বাভাবে বেগুন কেটে নিয়েছি, আর কয়েকটা আলুকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কয়েক মিনিট সময় নিয়ে আলুকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সমস্ত আলু আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো ভাজার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। বেগুন ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলার জন্য নিয়েছি 1 চামচ করে ধনে জিরে, বেশ কয়েকটা বাদাম আর 4টে কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটোকে কেটে। আগে মশলা গুঁড়ো করে তারপর টমেটো একসাথে বেটে নেব। আর এই দিয়ে দেখুন বেগুনও ভাজার রং ধরে গেছে। আমি তবে মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে লেগে না যায়। এখন এগুলোকেও তুলে নেব। কড়াইটা একটু পরিষ্কার করে আরও 2 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা টুকরো করে, আর দিলাম সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কয়েক মিনিট সময় নিয়ে মশলাকে এখন বেশ ভালো করে কষে নিতে হবে। এই যে দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি দেওয়া জল। সব কিছু মিশিয়ে নিয়ে এখন জল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জল ফুটে এলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুন। আলু বেগুন দিয়ে এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট 3-4 মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও হয় অসাধারণ। এবার সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিলাম ধনে পাতা কুচি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।